হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন বেশ ভালো আছি। তো দেখো, আমার চ্যানেলে আবার একটা ছোট্ট মিনি ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি আর তোমরা আমার ভিডিও দেখছো না। অনেক দিন পরে আমি এখন ভিডিও দিই, কিন্তু তোমরা আমার ভিডিও দেখো না। আমি কিন্তু সময় পেলেই প্রায় বেশ কিছু জনের ভিডিও দেখি। তো যাই হোক, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব মতামত। আমি আমার কাজ করে যাচ্ছি। আর এই ইউটিউবটাকে একটা টাইম আমি খুবই ভালোবাসতাম। এখন যাই হোক, মনটা অনেক দিন আগেই উঠে গেছে যখন আমার চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল। আমি চ্যানেলটা ফিরে পেয়েছি, এটাতে খুবই আনন্দিত। কিন্তু শরীর আর বয় না, সেই কারণে আমি সেইভাবে ঠিকঠাক ভিডিও দিতে পারি না। তো দেখো, আজকে চলে এসেছিলাম একটা বিয়ের বাড়িতে। আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ হইনি এখনও, মোটামুটি সুস্থ আছি। হাজব্যান্ড দুপুরবেলা হঠাৎ বলল যে একটা বিয়ের বাড়ি আছে, অনেক দিন আগেই বলেছিল। তো আমার দিনটা মনে ছিল না। তো বলল চলো বিয়ের বাড়িতে যাব। তো আমি ফার্স্টে নাই বলেছিলাম। আমাকে বলল যে চলো, অনেক দিন এক নাগারে বাড়িতে আছো, তোমার শরীর মন দুটোই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু চুলটায় শ্যাম্পুও করিনি। শ্যাম্পু করিনি বলতে যে আমি তেল মেখেছি সেটা না, মানে কয়েকদিন শরীর খারাপের জন্য চুলটায় শ্যাম্পু দেওয়া হয়নি। আর বেশি দিন শ্যাম্পু না করলে চুলটা এমনি একটু চিপচিপে টাইপের হয়ে যায়। আর তার মধ্যে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির মধ্যে চুলটুলগুলো আমার এমনিই ভিজে গেছে। তো আরও চুলটুলগুলো চিপকে চিপকে গেছে। আর যেহেতু আমি খুবই অসুস্থ, আইব্রোও করা হয়নি। আর আমি এটা মন থেকে একদম ঠিক করেছিলাম যে আমি যতদিন না ঠিক হচ্ছি ততদিন আমি আইব্রো করতেও পার্লারে যাব না। কারণ কি, যদি শরীর সম্পূর্ণ সুস্থ না থাকে তাহলে মন ভালো লাগে না। আর আমার তো মন ভালো না লাগলে নিজেকে সাজাতেও ভালো লাগে না। তো দেখো, আজকে কিন্তু অনেক কিছু আইটেম ছিল। আর হ্যাঁ, এটা একটা নন বেঙ্গলি বিয়ের বাড়ি ছিল। তো এখানে সব কিছু ভেজ ছিল। পাপড়ি চাটটা তো জাস্ট দুর্দান্ত করেছিল। তো এসেই আগে পাপড়ি চাট নিয়ে নিচ্ছি। ফুচকাও ছিল, কিন্তু ফুচকা খাবো না। এক প্লেট করে পাপড়ি চাট নিয়ে খাচ্ছি। পাপড়ি চাটটা সত্যি খুব ভালো বানিয়েছিল। আর মেনু অনেক রকম ছিল, কড়াইশুঁটির কচুরি থেকে, রাইস থেকে, পনির থেকে, চানা মশলা থেকে, তারপরে দই বড়া থেকে, আলুর দম, অনেক কিছু হয়তো অনেক আইটেমের নাম আমার আর এখন মনেও নেই। আর এদিকে ছিল চাউমিন, ছিল আর একটা কিছু ভেজ মাঞ্চুরিয়ান টাইপের ছিল। তো সেগুলো আমরা টেস্ট করিনি, কারণ এত কিছু খাওয়া শারীরিক অবস্থা আমার ছিল না। আর এই যে দেখো, কত মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, অনেক রকম আইটেম ছিল। কিন্তু আমি খুব সীমিতই খেতে পেরেছিলাম, যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না। কিছুদিন ধরে আমি খুব একটা কিছু খাবার খেতে পাচ্ছিলাম না। আর যতই আমি বিয়ের বাড়িতে যাই তো কি করে খাবো বলো। তো দেখো, এই একটু করে সব খাবার নিয়ে যাই হোক টেস্ট করছিলাম। আর যেগুলো খেতে ইচ্ছা করছিল না সেগুলো প্লেটের মধ্যে ভর্তি করছিলাম না। আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একসঙ্গে প্লেট হাতে নিয়েছিলাম। কিন্তু আমি বললাম না যে আমার ভালো লাগছিল না। আর এই যে প্লেট ধরে খাওয়াটা না, আমার কাছে খুবই বোরিং একটা ব্যাপার, আমি পারি না গো। আর শরীর যেহেতু ভালো ছিল না, তো বেশিক্ষণ ওই হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকাটা আমার হচ্ছিল না। তো আমি যেইটুকু যা খেলাম, তারপর প্লেটটা রেখে দিয়ে আমার হাজব্যান্ড খাচ্ছিল, একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো, আইসক্রিম নিতে এসেছি। প্রথমে একটা ব্ল্যাক কারেন্ট নাকি ছিল, সেই ফ্লেভারটা নিয়েছিলাম, ভালো লাগেনি। তো ছেলে বললো এটা খাবো না, ওটা ফেলে দিয়ে আবার অন্য একটা নিতে গিয়েছিল। আর আমার ভালো লাগছিল না সেইভাবে কিছু খেতে। যদিও বা আমার হাজব্যান্ড পরে আবার আইসক্রিম এনে দিয়েছিল, যে খাও, কোল্ড ড্রিঙ্কসও এনে দিয়েছিল। কিন্তু ওই যে বলছি, শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। তো চলো, দেখো আমার বিয়ের বাড়ি খাওয়া দাওয়া ঘোরা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।